আসসালামু আলাইকুম। দেখছেন দর্শক 24 এর নিয়মিত আয়োজন দর্শক নজরে আজকের কাগজ। সাথে আছি আমি সিনথিয়া। আজ 28 ডিসেম্বর 2025 রবিবার। আজকের কাগজগুলোর মূল ফোকাস নির্বাচনী জোটে ভাঙা গড়ার খেলা, তারিক রহমানের এনআইডি নিবন্ধন ও ব্যস্ত দিন এবং শাহবাগে ইনকিলাব মঞ্চের উত্তাল অবরোধ। শুরুতেই নজর দিই ভোটের অন্দরমহলে। দৈনিক ইত্তেফাক ও মানব জমিন প্রধান শিরোনাম করেছে দল জোটে ভাঙা গড়ার খেলা। আসন সমঝোতা না হওয়ায় বিএনপির অনেক পুরনো মিত্র এখন জামায়াতের সাথে ভিড়ছে। ধানের শীষ প্রতীকের নেশায় কেউ কেউ দল বিলুপ্ত করে সরাসরি যোগ দিচ্ছেন বিএনপিতে। অন্যদিকে যুগান্তর ও মানব জমিনের খবর আদর্শিক দ্বন্দ্বে ভাঙনের মুখে এনসিপি। জামায়াতের সাথে জোটের বিরোধিতায় দল ছেড়েছেন তাসনিম জারা এবং নাহিদ ইসলামকে আলটিমেটাম দিয়েছেন ৩০ জন নেতা। দেশজুড়ে আলোচনার কেন্দ্রে এখন তারেক রহমান। নয়া দিগন্ত ও যুগান্তর জানাচ্ছে গতকাল ছিল তার অত্যন্ত ব্যস্ত দিন। তিনি শহীদ ওসমান হাদি ও ছোট ভাই আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করেছেন। এরপর তিনি নির্বাচন কমিশনে গিয়ে ভোটার নিবন্ধনের কাজ সম্পন্ন করেছেন। শহীদ হাদি হত্যার তদন্ত নিয়ে নয়া দিগন্ত একটি বিস্ফোরক তথ্য দিয়েছে। এই হত্যাকাণ্ডে আন্তর্জাতিক কোনো মহলের যোগসাজেশির ইঙ্গিত মিলছে বলে গোয়েন্দা সূত্রে দাবি করা হচ্ছে। রাজপথের উত্তাপ কমছে না। ইত্তেফাক ও মানব জমিন বলছে হাদি হত্যার বিচারের দাবিতে শাহবাগে ইনকিলাব মঞ্চের দ্বিতীয় দিনের অবরোধ অব্যাহত। বিচারের দাবিতে প্রয়োজনে যমুনা ও সংসদ ভবন ঘেরাওয়ের কড়া হুঁশিয়ারি দিয়েছে আন্দোলনকারীরা। দুর্ঘটনার খবরে ইত্তেফাক জানাচ্ছে কক্সবাজারে সেন্ট মার্টিনগামী জাহাজে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। দাউ দাউ আগুনে জাহাজে নিহত হলেও বেঁচে গেছেন ১৯৪ জন পর্যটক। প্রিয় দর্শক, আজকের কাগজগুলোতে আমরা দেখলাম নির্বাচন কেন্দ্রিক নতুন জোটের মেরুকরণ যেমন প্রবল হচ্ছে, তেমনি হাদি হত্যার বিচার আর জননিরাপত্তার বিষয়টিও বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে। আগামীর দিনগুলোতে ভোটের মাঠ কতটা স্থিতিশীল থাকে সেটিই এখন বড় প্রশ্ন। আজকের মতো দর্শক নজরে আজকের কাগজ এখানেই শেষ করছি। প্রতিদিন সকালে পত্রিকার ভেতরের খবর ও বিশ্লেষণ পেতে সাবস্ক্রাইব করুন দর্শক 24। দেখা হবে আগামীকাল। ভালো থাকুন।